হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোহেল রানা। আজকে আমি আবারও নিয়ে আসলাম আমার বাগানের ভিডিও। দেখেন, আজকে আমার বাগান থেকে আবারও নতুন করে পুঁইশাক তুললাম। দেখেন মাশাআল্লাহ কতগুলো হয়েছে। অনায়াসে 4 থেকে 5 জন মানুষের খাবার হয়ে যাবে এই ভাজি করলে। দেখেন এভাবেই কিন্তু আমি আপনার 5 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে আমি এই শাকগুলো তুলতে পারি। একদম ফাঁকা হয়ে গেলে দেখেন, আমি এগুলো তো বাগানের, এগুলো তো আর একবারে ডাল শুদ্ধ কাটিয়ে নেওয়া যায় না। এগুলো শুধু যে আমি আপনার পাতাগুলো করে নেই, কচি পাতাগুলো যখন বেশি হয়ে যায়। আর যত বেশি পাতা ছেটে দিবেন দ্রুত তত বেশি বাড়ে, ডালপালাও বাড়ে। সেক্ষেত্রে অনেক ভালো হয় শাকগুলো। এই যে এটা নতুন লাগিয়েছি, ওই জন্য এটার ডোগাগুলো ছিঁড়িনি। এটার শুধু পাতাগুলো নিয়েছি আমি। দেখেন কত সুন্দর। আপনারাও বাসায় বসে না থেকে এভাবে যদি যতটুকু আপনার জায়গা আছে, আপনি যদি এভাবে বেলকনিতে বা আপনার আঙ্গিনায় যতটুকু জায়গা আছে আপনি যদি বাগান করেন, দেখবেন মাশাআল্লাহ পরিবারের 2 থেকে 3 দিনের তো খাবার হবে। ওটাই কিন্তু একটা অনেক। আর সবচেয়ে বেশি মূল কথা হচ্ছে বাগান করাটা নিজের ইচ্ছা শক্তি, নিজের স্বপ্ন বা নিজেকে ভালো লাগা। আপনি যখন একটা কোনো কাজ করবেন, দেখবেন আপনার অন্য কোনো কোথাও মন যাবে না, আপনার সেই কাজটার ক্ষেত্রে ফোকাস করবে এবং ভালোও লাগবে। এবং আমি আরেকটা দেখাচ্ছি, দেখেন আমার মরিচ গাছটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু সাদা মরিচ, এটা উপর দিকে উঠবে। অনেক সুন্দর সতেজ হয়েছে, ইনশাল্লাহ এটাও হবে আশা করা যাচ্ছে। আর এখানে একটা মরিচ গাছ লাগিয়েছি, এটা আপনাদের দেখিয়েছিলাম আরেকদিন। দেখেন কি পরিমাণে যে মরিচ ধরেছে গাইস, কি বলবো আপনাদেরকে। দেখেন এই গাছটা আজকে স্থানান্তরণ করব আর একটা বড় টবে লাগাবো, কারণ গাছটা মোটা হচ্ছে তো। একটু একটু সার দিয়ে আর আমি সার বলতে বাড়িতে যে আমার আপনার যে সবজির খোসাগুলো আছে, এগুলো আমি একটা টবের মধ্যে পচাই, তারপর এটা জৈব সার হয়ে যায়, বুঝতে পারছেন। সেই সারগুলোই যে 2 মাস 3 মাস পরে আমি প্রতিটা টবের গড়ে গড়ে দিয়ে দিই। আর কোনো প্রকার কিন্তু আমি সার দেই না। আর একটা যে আমরা যে ডিম প্রতিনিয়ত কিন্তু ডিম আমাদের বাসায় থাকি, সবারই বাসায় কম বেশি ডিম থাকে। সেই ডিমের খোসাগুলো আমি ফেলে না দিয়ে ডিমের খোসাগুলো রেখে দিছি। ওগুলো আবার গুঁড়া করে শুকনো করে তারপর প্রতিটা টবে টবে একটু একটু করে দিই। ওটাও কিন্তু একটা অনেক ভালো কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের মতন কাজ করে। তাহলে হ্যালো গাইস, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।